এই একটা জায়গা যেখানে একটু লেট হলে যেন আতঙ্কে থাকতে হয় যে ফুচকা পাবো কি পাবো না, কারণ এটার উপরে আমার পার্সোনালি কিছু মনে হয় না আছে। মানুষও যেন পাগল হয়ে থাকে, আর ভিড়ের কথা কি ভাই বলবো ওটা তোমরা দেখেই বুঝতে পারবা। বলতেছিলাম আলমাইটোলার জুম্মন মামার ফুচকার কথা, যেটা আমার কাছে এই এখন পর্যন্ত সবচাইতে নাম্বার 1 আমার টেস্ট বাড অনুযায়ী। এটাকে বিট করার মতো এখনো কাউকে পাইনি। তবে আগে অন্যান্য লোকেশনের ফুচকা, চটপটি ভালো লাগতো। কিন্তু ওইগুলো এখন আমার কাছে সেকেন্ড অ্যান্ড থার্ড পজিশনে চলে গেছে। সো এক কথায় আমার সবচাইতে প্রিয় জুম্মন মামার ফুচকা। ঈদ চলে গেছে, প্রায় অনেকদিন কেটে গেছে। এর মধ্যে আমি একবার উনাদের কল দিয়েছিলাম, বাট তখন ঈদের ছুটির কারণে প্রায় ১ সপ্তাহের মতো বন্ধ ছিল। কিন্তু যেদিন ওপেন হইছে সেদিনই আমি চলে গিয়েছিলাম খেতে। কারণ রোজা আর ঈদের পরপর ফুচকা খাওয়ার অনেক ক্রেভিং হইতেছিল। ভাবছিলাম সন্ধ্যা ৬টায় বের হব, কিন্তু সবার রেডি হতে হতে ৭টায় বের হতে হলো। গিয়ে দেখি মাশাআল্লাহ এত ভিড় ছিল, মনে হলো যেন আমার মতো সবাই অপেক্ষায় ছিল যে কবে ওপেন হবে আর আমরা গিয়ে হামলা দিব। এমন একটা অবস্থা ছিল যে গোলের ভেতর মানুষ ফুচকা খাওয়ার জন্য প্রাইভেট গাড়ি নিয়ে ঢুকে পড়ছে। কি আর করার, গিয়ে দেখি যেটা ভাবছি সেটাই হইছে। ফুচকা নাই, অনলি চটপটি অ্যাভেলেবল, ইভেন আলুও ছিল না, যে দুইটার জন্য আমার স্পেশালি যাওয়া। এত ভিড় যে ওনারা টোকেন সিস্টেম করে দিছে। অনেকেই দেখলাম ফুচকা আলুর জন্য অ্যাডভান্স টোকেন নিয়ে বসে আছে, যেখানে ফুচকা তৈরি হয়ে আসতে লাগবে আরো মিনিমাম ৪০ মিনিট। তো আমিও টোকেন নিয়ে ওয়েট করলাম, জানি না তারপরেও ফুচকা পাবো কিনা, কারণ আমার আগে অনেকেই টোকেন নিয়ে নিছে। আবার অনেকেই ফুচকা না পেয়ে চটপটি খাইতেছে। তো ভেবে দেখেন কি আছে এমন জুম্মন মামার ফুচকা আর চটপটিতে। অনেস্টলি একটু ডিটেলসে বলি, জুমন মামার ফুচকার ক্ষেত্রে ফুচকাটা বাইরে থেকে অর্ডার করে না এনে উনাদের বাসায় উনাদের নিজেদের হাতে তৈরি করে ফুচকা সেল করে। এত ক্রিস্পি আর দেখতে খুব সুন্দর। আমি এই পর্যন্ত যত ফুচকা খেয়েছি এটা ২-৩ প্লেট খেলেও আমার কখনোই জ্বালা পোড়ার সমস্যা হয়নি। একবারে হোমমেড ফ্রেশ ফুচকা। যদি আলু নিয়ে বলি, ওদের আলুটাও অনেক মজার। আলু ম্যাশ করে চপের মতো করে শেপ দিয়ে উপরে ডাবলি, দই, টক, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সার্ভ করা হয়। আর তার উপরে যদি একটু তেঁতুলের মিষ্টি টক অ্যাড করে খাওয়া যায় তাহলে তো কথাই নেই, জাস্ট অন্য লেভেলের টেস্ট। চটপটিটাও ভালো, একদম ঘন একটা ডাবলি, আলুর পরিমাণটা কম, ২ ধরনের টক মিক্স করে খেলে জাস্ট আউটস্ট্যান্ডিং। আরেকটা টিপস দেই, যদিও এটা আমার পছন্দের তারপরেও বলি, অনেকেরই ভালো লাগবে ওদের দই টক আর মিষ্টি তেঁতুল টক ২টা একসাথে মিক্স করে একবার খেয়ে দেখো কেমন লাগে। আমার তো অসাধারণ লাগে। সো ফাইনালি ফুচকা পাইছি, কিন্তু সবাইকে দেওয়ার পর মাত্র ১ প্লেট, কারণ অনেকেই ২-৩ প্লেট আগেই অর্ডার করে ফেলছিল। যাই হোক, এরপর ফুচকা, আলু, চটপটি অল্প, অল্প সবাই শেয়ার করে খেলাম। তবে আমি আলু ২ প্লেট খেয়েছিলাম। সবশেষে আমি বলব যারা, যারা এখনো টেস্ট করোনি তারা একবার হলেও টেস্ট করে দেখো। কিন্তু সময় হাতে নিয়ে আসতে হবে। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।